দেখুন, যা হয়েছে তাতে তো কারো হাত ছিল না। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। এখন যতক্ষণ না পর্যন্ত বাচ্চা তার বাচ্চা দাকে খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ। কিন্তু তা সত্ত্বেও তারা বলছে যে অন্য দেশের সোলজারদের হাতে সে খুন হয়ে গেছে। হয়তো তারা তা দেখেওছে, বা হয়তো সীমানা পেরিয়ে ওইদিকে চলে গিয়েছিল, বা হয়তো তারাই ওকে ধরে নিয়ে গিয়েছিল, তাই বডি আনতে পারছে না। বা এমনও হতে পারে যে বডিটা আনার অবস্থায় নেই। থাম গাবু থাম, আর বলিসনি। আমি আর সহ্য করতে পারছি। বলিসনি ভাই। আমি তো মা, আমার সামনে এই কথাগুলো বলিসনি। ছেলেটার শেষবেলায় কত কষ্ট হচ্ছিল, সে কথা ভেবে যে আমি মরে যাচ্ছি। মা, ওই ছেলেটার এই দুর্দশার কথা সহ্য করি কি করে তুই বল তো গাবু। আচ্ছা, আপনারা কি কেউ ওখানে যাওয়ার কথা ভাবছেন? না মানে একটা অফিসিয়াল একটা প্রসিজিয়ার তো আছে। আমাদের এখান থেকে কে যাবে বলুন তো? রণ নিজেই একটা কাজের মধ্যে আছে, আর সে তার দাদাভাইকে এত ভালোবাসে যে আমরা এই খবরটা তাকে এখনো জানিয়ে উঠতে পারিনি। তারও তো নতুন চাকরি কিনা, এখন তো কোনোভাবেই ছুটি নিতে পারবে না কো। তাও দাদার বিয়ে উপলক্ষে ছিল, তাও তো পরের দিনই ডেকে পাঠালো। ওখানে একটা বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছে কিনা, তার পক্ষে তো এখন সব দিক থেকে বড় বিপদে পড়ে গেল। যাওয়ার প্রয়োজন যদি হয় মেজমামু, তাহলে তো যেতেই হবে। লোকের জন্য যাওয়া আটকাবে না। তোমরা যদি কেউ যেতে না পারো তাহলে আমি যাব, এবং সেক্ষেত্রে রূপকথাকেও তো যেতে হবে। আপনার তো সবই আছে, আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনুগত, এমনকি কাছের মানুষ, একজন বিশেষ বন্ধু, সবই আছে। আমার কোনো বিশেষ বন্ধু নেই, আমার কোনো কাছের মানুষ নেই। আমার কাছের মানুষ শুধু একজন, আমার বাপি। আমি এর জন্যই আমার বাপিকে সবসময় আগলে আগলে রাখতে চেয়েছি, কোনো আদিক্ষেতা করিনি। সবসময় ভয় পেয়েছি আমার বাপিকে, সবসময় এটাই প্রার্থনা করেছি যে আমার বাপির জন্য কোনো ক্ষতি না হোক। আর আমি ভয় পাচ্ছিলাম, আর তাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করেছিলাম ভিকিরির মতো, আপনি প্লিজ আমার বাপির ফিয়ারেস্ট অ্যাকসেপ্ট করে নিন। আমার বাপিকে এইসবের মধ্যে টানবেন না। কিন্তু আপনি আমার কোনো কথা শোনেননি, আপনি কি বলেছিলেন মনে আছে আপনার? আমার বাপিকে নাকি যোগ্য সম্মানের সাথে অবসর নিতে দেখতে চান। দেখলেন আমার বাপি কেমন অবসর নিয়ে নিল, জীবন থেকেই অবসর নিয়ে নিল। আমি তো ভাবতাম আমার বাপি
সব থেকে বড় শত্রু হলো গগনা। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে বাপির আরেকজন শত্রু বাপির সাথে সাথে লেগে রয়েছে, আর সেই মানুষটা আপনি। তোমার বাপি কিন্তু এমনটা ভাবতেন না। আমার বাপি তো কিছুই ভাবতেন না, কোনো মানুষের সম্পর্কে এই ধরনের কথা ভাবতেন না। কিন্তু আপনি এটা ভাববেন না যে আমার বাপি ভাবতো না বলে আমিও ভাববো না। মিস্টার রণজয় চ্যাটার্জি, আপনি একজন খুনি। আপনি আমার বাপিকে হত্যা করেছেন। কেন করেছেন এরকম আপনি? আমি তো এখন বুঝতে পারছি এসব আপনি কেন করেছেন। আসলে সুন্দরপুরে আসার পর থেকেই এখানকার মানুষজন সবাই আপনাকে পুজো করত, অনুগত হয়েছিল। কিন্তু আমি কখনো আপনার অনুগত হয়ে থাকিনি। আমি সব সময় আপনার অবাধ্য হয়ে থেকেছি। আর সেই জন্য সেই কথাটা আপনার অহমে লেগেছে। আপনি প্রতিশোধ নিতে চেয়েছেন, তাই তো? আর আপনি এটা বেশ বুঝেছেন যে আমাকে আর অন্য কোনো রকমে কাবু করা যাবে না। তাই আপনি এই পথটা বেছে নিয়েছেন। আমি তো বললাম আমি আমার নিজে জাস্টিফাই করব না, কোনো প্রতিবাদ করব না। একটা দিন আসবে যখন তুমি বুঝবে তুমি আজ যে কথাগুলো বলছো সেগুলো ভুল, আর আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো। হোয়াট? আপনি কি ভাবছেন এরপরেও আপনার সাথে আমার দেখা হবে? কি করে ভাবলেন এটা? আমার বিশ্বাস আমাদের আবার দেখা হবে। কোথায়, কখন, কিভাবে সেটা জানি না, কিন্তু এটা জানি যে দেখা হবে। যদিও এসব কথা বলার দিন নয় আজ, কিন্তু যেতে হলে তো যেতে হবে। আরেকটা কথা, আমার মনে হয় যে এই ব্যাপারটা এখনই তোমরা সবাই রণকে জানিও না, কারণ ও যে কাজটায় গেছে সেটা এই মুহূর্তে ওর জন্য খুব গুরুত্বপূর্ণ। ও যদি বাচ্চাদের এই খবরটা জানতে পারে তাহলে ও কনসেন্ট্রেশন লুজ করবে, এবং আমি তো জানিও ও বাচ্চাটাকে কতটা ভালোবাসে। তোমরা সব ভেবে দেখো আমার কথাটা। ভেবে দেখবো কি রে অনি, সেই জন্যই তো বলিনি। জল জানতো ছেলেটা দুদিন আগে বাড়ি থেকে ঘুরে গেল, দুদিন আগে, আর আজ তার কি করুণ পরিণতি আমি সহ্য করতে পারছি না। বিশ্বাস কর। ডল মারে, তুই কিছু খেয়েছিস তো রে মা? শুধু কেন, আমাদের বাড়ির কেউ জলগ্রহণ করেনি। আপনি আপনার মেয়ের খাওয়ার কথা বলছেন বেআই মশাই। দেখুন, এটা কি খাওয়ার সময়? খাওয়া দাওয়া তো ওর পালিয়ে যাচ্ছে না, চিরকাল থাকবে। অন্তত একটা দিন ওকে স্বামীর শোকটা পালন করতে দিন। এমনিতে স্বামী বেঁচে থাকতে তো তার দিকে মন ছিল না। কুসুম দোলা চলো 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 পাল্টা